শুরু করছি হায়ার ম্যাথামেটিক্সের চ্যাপ্টার 14 প্রবাবিলিটি। প্রবাবিলিটির জন্য শুরুতেই আমাদের কিছু ডেফিনিশন জেনে রাখা দরকার। একটা একটা করে আমি সেগুলো ডেসক্রাইব করছি। প্রথমে আমাদের জানতে হবে র্যান্ডম এক্সপেরিমেন্ট কাকে বলে। র্যান্ডম এক্সপেরিমেন্ট হচ্ছে এমন কোনো এক্সপেরিমেন্ট যেটার আউটকামগুলো আমাদের আগে থেকেই জানা থাকে, কিন্তু এক্স্যাক্টলি কোন আউটকামটা আসবে সেটা আগে থেকে জানা না থাকে। এটা হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। যেমন একটা কয়েন টস করলে আমরা জানি যে কয়েনটার আউটকাম হতে পারে আইদার হেড অথবা টেল। কি কি আউটকাম আসতে পারে সেটা আমাদের জানা আছে, কিন্তু এক্স্যাক্টলি কোন ফেস বা কোন সারফেসটা পড়বে সেটা আমরা জানি না। আগে থেকে শুধু পসিবল আউটকামগুলো জানা আছে, হেড অর টেল, বাট এক্স্যাক্টলি হেড পড়বে নাকি টেল পড়বে সেটা কিন্তু আমরা আগে থেকে জানি না। এটা হচ্ছে একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট। ঠিক একইভাবে একটা ডাইস থ্রো করলে, ডাইসে আমরা জানি 6টা সারফেস থাকে এবং প্রত্যেকটা সারফেসে 1 থেকে 6 পর্যন্ত ডট দেয়া থাকে। তো ডাইস থ্রো করলে আমরা জানি যে আউটকামগুলো হবে 1 থেকে 6-এর মধ্যেই কিছু একটা, কিন্তু এক্স্যাক্টলি কোনটা আসবে সেটা আগে থেকে বলা যায় না। সো এটা একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট। কিংবা একটা ডেক কার্ড, যেখানে 52টা কার্ড থাকে, 52টা কার্ড থেকে একটা কার্ড চুজ করলে আমরা জানি যে এই 52টা কার্ড কি কি ধরনের কার্ড হতে পারে সেটা আমাদের জানা আছে, কিন্তু এক্স্যাক্টলি একটা কার্ড যদি র্যান্ডমলি ওখান টেনে নেওয়া হয়, সেই কার্ডটা কি আসবে সেটা কিন্তু আগে থেকে জানি না। বাট পসিবল আউটকামগুলো জানা, বাট এক্স্যাক্ট আউটকামটা জানা নাই। এটা হচ্ছে একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট। ইভেন্ট। ইভেন্ট হচ্ছে যে কোনো একটা এক্সপেরিমেন্ট করা, সেটা যেমন একটা কয়েন টস করলে হেড পাওয়াটা একটা ইভেন্ট, কিংবা টেল পাওয়াটাও একটা ইভেন্ট। মানে কিংবা একটা ডাইস থ্রো করে 1 পাওয়া একটা ইভেন্ট, 2 পাওয়া একটা ইভেন্ট, ইভেন ডাইস থ্রো করে ইভেন নাম্বার পাওয়া সেটা একটা ইভেন্ট, অড নাম্বার পাওয়া সেটা একটা ইভেন্ট। এরকম করে নানা রকম ইভেন্ট হতে পারে। মাল্টিপলস অফ 3, আমরা জানি মাল্টিপলস অফ 3 আছে 2টা সংখ্যা 3 and 6। মাল্টিপলস অফ 3 পাওয়া সেটা একটা ইভেন্ট। এগুলো হচ্ছে ইভেন্ট। ফেভারেবল আউটকামস। কোনো একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট করে কোনো একটা ইভেন্টের প্রবাবিলিটি যদি খোঁজা হয়, প্রবাবিলিটি যদি বের করতে বলা হয়, তাহলে ফেভারেবল আউটকামসগুলো কি কি হয়। যেমন ধরো তোমাকে বলা হলো একটা ডাইস থ্রো করে ইভেন নাম্বার পাওয়ার জন্য ফেভারেবল আউটকামগুলো কি কি। এই ক্ষেত্রে একটা ডাইস থ্রো করে ইভেন পাওয়ার জন্য ফেভারেবল আউটকামস গুলো হচ্ছে 2, 4, 6। কিংবা অর্থাৎ এখানে নাম্বার অফ ফেভারেবল আউটকামস হচ্ছে যেটাকে ই দিয়ে এক্সপ্রেস করছি, এটা হচ্ছে 3। যদি বলা হয় একটা ডাইস থ্রো করে 3 এর মাল্টিপল পাওয়ার ফেভারেবল আউটকাম কি কি। 3 এর মাল্টিপল হচ্ছে 3 এবং 6। এই ক্ষেত্রে নাম্বার অফ ফেভারেবল আউটকামস হচ্ছে 2। তাহলে কোনো প্রবাবিলিটি যদি বের করতে বলা হয়, তোমাকে বলা হলো যে throwing a dice, what is the probability of getting even numbers? তাহলে সেই probability of even numbers হচ্ছে
favorable outcomes divided by total outcomes, যেটাকে ধরো s দিয়ে যদি না এক্সপ্রেস করি n of s, ইভেন পাওয়ার প্রবাবিলিটি হবে হচ্ছে 3/6, দ্যাট ইজ হাফ। যদি বলা হয় by throwing a dice what is the probability of getting a number divisible by 3 বা 3 এর মাল্টিপল, 3 এর মাল্টিপল বা ডিভিজিবল বাই 3 এরকম সংখ্যা আছে, এরকম ফেভারেবল আউটকামস আছে দুটো, তাহলে এই ক্ষেত্রে প্রবাবিলিটি অফ মাল্টিপলস অফ 3 হচ্ছে, এখানে ফেভারেবল আউটকামস হচ্ছে 2, টোটাল আউটকামস হচ্ছে 6, এই ক্ষেত্রে আনসার আসবে হচ্ছে 1/3। কিংবা বলা হলো একটা কয়েন টস করে হেড পাওয়ার প্রবাবিলিটি কত, প্রবাবিলিটি অফ গেটিং হেড ইকুয়াল হচ্ছে, এখানে কয়েন টস করলে আমরা জানি টোটাল আউটকাম হয় দুটো, হেড অ্যান্ড টেল, টোটাল আউটকাম হচ্ছে 2, তার মধ্যে ফেভারেবল আউটকাম হচ্ছে একটা, হেড এবং টেলের মধ্যে হেড একটা, সো প্রবাবিলিটি অফ গেটিং হেড হচ্ছে 1/2। কিংবা একটা কয়েন যদি দুইবার টস করা হয়, দুইবার টস করলে আউটকামস কি কি আসতে পারে, প্রথমবারে হেড এসে পরের বারেও হেড আসতে পারে, অর্থাৎ দুইবারই হেড আসতে পারে, ফার্স্ট টসে হেড এসে পরের টসে টেল আসতে পারে, ফার্স্ট টসে টেল এসে পরের টসে হেড আসতে পারে, আবার দুইবার টস করে দুইবারই টেলও আসতে পারে। তাহলে দুইবার একটা কয়েন দুইবার টস করলে পসিবল আউটকামস হচ্ছে এই চারটা। এখন এখান থেকে যদি বলা হয় প্রবাবিলিটি অফ ওয়ান হেড, অর্থাৎ একটা হেড পাওয়ার প্রবাবিলিটি বের করতে বলা হচ্ছে, একটা হেড আছে এরকম আউটকামস হচ্ছে এটা, এখানে একটা হেড আছে এবং এখানেও একটা হেড আছে, এটাতে দুইটা হেড, এটাতে নো হেডস, তাহলে প্রবাবিলিটি অফ ওয়ান হেড হচ্ছে, টোটাল আউটকাম হচ্ছে 4, ফেভারেবল আউটকাম হচ্ছে 2, তাহলে প্রবাবিলিটি অফ গেটিং ওয়ান হেড হচ্ছে 1/2। যদি বলা হয় প্রবাবিলিটি অফ 2 টেল, দুইটা টেল পাওয়ার প্রবাবিলিটি, দুইটা টেল আছে হচ্ছে শুধুমাত্র একটা, ফেভারেবল আউটকাম এখানে 1, টোটাল আউটকামস হচ্ছে 4, সো প্রবাবিলিটি অফ গেটিং 2 হেডস হচ্ছে 1/4। যদি বলা হয় প্রবাবিলিটি অফ অ্যাট লিস্ট 1h, অ্যাট লিস্ট একটা হেড পাওয়ার প্রবাবিলিটি, অ্যাট লিস্ট 1h বলতে বোঝায় এক বা একের চেয়ে বেশি হেড, এরকম ফেভারেবল আউটকামস আছে, এটাতে দুইটা হেড আছে, দুইটা হেডও কিন্তু অ্যাট লিস্ট 1h, কিংবা এখানে একটা এক্স্যাক্টলি একটা হেড আছে, এটা এক্স্যাক্টলি একটা হেড আছে, তাহলে অ্যাট লিস্ট ওয়ান হেড পাওয়ার জন্য ফেভারেবল আউটকামস হচ্ছে 3টা ডিভাইডেড বাই টোটাল আউটকামস 4, সো প্রবাবিলিটি অফ অ্যাট লিস্ট 1h হবে হচ্ছে 3/4। তাহলে ফেভারেবল আউটকামস হচ্ছে কোনো একটা ইভেন্টের জন্য যতগুলো তোমার ওই ইভেন্টকে স্যাটিসফাই করে এরকম যে আউটকামগুলো আছে সেগুলোই হচ্ছে ফেভারেবল আউটকাম। আর ফেভারেবল আউটকামকে টোটাল আউটকাম দিয়ে ডিভাইড করলে ওই ইভেন্টের প্রবাবিলিটি পাওয়া যায়। এবারে আসি ইকুয়ালি লাইকলি ইভেন্টস। ইকুয়ালি লাইকলি মানে সমান, ইকুয়ালি প্রবাবল। যেমন যদি বলা হয়
একটা কয়েন টস করলে হেড পাওয়ার প্রবাবিলিটি অফ গেটিং হেড একবার টস করলে 1/2, প্রবাবিলিটি অফ গেটিং টেল হচ্ছে 1/2। তাহলে আমরা দেখতে পাচ্ছি হেড পাওয়ার প্রবাবিলিটি এবং টেল পাওয়ার প্রবাবিলিটি একেবারে সমান সমান। সো গেটিং হেড অ্যান্ড গেটিং টেল বাই টসিং আ কয়েন ওয়ান্স হচ্ছে ইকুয়াল। সো হেড পাওয়ার প্রবাবিলিটি এবং টেল পাওয়ার প্রবাবিলিটি যদি সমান হয়, এরকম সমান প্রবাবিলিটি যদি থাকে, তাহলে বলা হয় ইকুয়ালি লাইকলি ইভেন্টস। আবার একটা ডাইস থ্রো করে ইভেন নাম্বার পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 3/6। কেন 3/6? ইভেন নাম্বার আছে তিনটা, 2, 4, 6, তিনটা ইভেন নাম্বার, টোটাল আউটকামস হচ্ছে 6। তো ইভেন পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে হাফ। প্রবাবিলিটি অফ অড নাম্বারও আছে তিনটা, 1, 3, 5, 3 বাই টোটাল 6 হচ্ছে হাফ। প্রবাবিলিটি অফ প্রাইম, 1 থেকে 6 এর মধ্যে প্রাইম নাম্বার আছে হচ্ছে 2, 3 and 5, ফেভারেবল আউটকাম 3, টোটাল আউটকাম 6, এখানেও পাচ্ছি হাফ। তার মানে প্রবাবিলিটি অফ ইভেন, প্রবাবিলিটি অফ অড, প্রবাবিলিটি অফ প্রাইম, এগুলো সবগুলো ইভেন্টই হচ্ছে, অর্থাৎ ইভেন পাওয়া, অড পাওয়া, প্রাইম পাওয়া, এগুলোর এই ইভেন্টগুলো হচ্ছে ইকুয়ালি লাইকলি। আবার প্রবাবিলিটি অফ মাল্টিপলস অফ 3, আমরা জানি দুইটা সংখ্যা আছে 3 এর মাল্টিপল, 2/6 ইকুয়াল হচ্ছে 1/3। তাহলে অবশ্যই প্রবাবিলিটি অফ প্রাইম, গেটিং প্রাইম নাম্বার অ্যান্ড গেটিং মাল্টিপলস অফ 3 ইকুয়ালি লাইকলি নয়। ইকুয়ালি লাইকলি হতে হলে প্রবাবিলিটির ভ্যালু সমান হতে হবে। সমান যদি হয় তাহলেই বলা যাবে ইকুয়ালি লাইকলি ইভেন্টস। এবারে আসি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস হচ্ছে দুইটা ইভেন্টের মধ্যে এমন যদি হয় যে একটা ইভেন্ট হলে আর একটা ইভেন্ট হওয়ার কোনো রকম কোনো পসিবিলিটি না থাকে, তাহলে তাদেরকে বলা হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ। যেমন একটা কয়েন টস করলে হেড যদি পড়ে, তাহলে টেল পড়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে হেড পড়া এবং টেল পড়া, এই হেড আসা বা টেল আসা, এই দুই ইভেন্ট হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। একটা ডাইস থ্রো করলে 1 পাওয়া আর 2 পাওয়া কিংবা 3 পাওয়া বা 4 পাওয়া, সবগুলো প্রত্যেকটা আলাদা আলাদাভাবে যদি কনসিডার করি, এই প্রত্যেকটা নাম্বার পাওয়া হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। কারণ 1 যদি আসে, তাহলে 2 বা 3 বা 4 বা 5, 6 এগুলো কোনোটাই আসার কোনো সম্ভাবনা নাই। এগুলো হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। এরপরে আছে ইম্পসিবল ইভেন্টস। আচ্ছা, সেটা আমি আরেকটা ভিডিওতে করছি। আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে পরবর্তী টপিকগুলো নিয়ে আসছি। থ্যাংক ইউ।